আবুল কালাম আজাদ, আপনি কেমন বোঝেন এই বিষয়টাকে? বিএনপির যে প্রার্থিতা বাছাই হলো এবং সেখানে কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা এটা তো মোটামুটি অনেকটা পরিষ্কার, জোট যারা করবেন সে তাদের জন্যই রাখা হয়েছে বেশিরভাগ সিট। তো সেখানকার ভিতরে কি এমন কোনো জায়গা আপনি দেখেন কিনা যে যারা আগে যারা জোটের অংশীদার আছে তারা ছাড়া নতুন কাউকে আনার কোনো জায়গা আপনি দেখেন কিনা? এখন দেখেন একটা মেজর অংশ প্রায় 63টা সিট আপনার ব্ল্যাঙ্ক রেখেছে এবং কিছু কিছু আসনে বিএনপির দেখা গেছে যে প্রার্থিতা বাতিল স্থগিত হয়েছে। সামনে আরও তফসিল ঘোষণার পরে আরও অনেক ধরনের আপনার পরিবর্তন আসবে। এইটাই কিন্তু চূড়ান্ত না যে তালিকাটা দেওয়া হয়েছে, কারণ তারেক রহমান সাহেব কিন্তু বলেছে এই আজ থেকে 6 মাস আগেই বলেছে উনি যে আপনারা জনগণের কাছে যান, জনগণেরকে ধারণ করেন এবং জনগণের সাথে থাকেন, জনগণই আপনার নিশ্চিত করবে আপনি ওই আসনে যোগ্য না অযোগ্য। আমি আপনাকে হয়তো বা টেম্পোরারি একটা গ্রিন সিগন্যাল দিলাম, কিন্তু জনগণ যদি ভার্চুয়ালি আপনার এখানে নেগেট করে আমার কিন্তু কিছু করার নেই। আপনি দেখেন যে এখন যে 237টা আসন ফিক্স হয়েছে এর মধ্যে সবাই কিন্তু আপনার কনফার্ম না, এখান থেকে কিছু জিনিস আবার আপনার বাদ যাবে। কাজেই যখন জুট আসবে, যখন ধরেন বিএনপি যখন একটা বৃহত্তর স্কেলে জুট বদ্ধ হবে, আপনি যে সমস্ত কথা বলতেছেন এনসিপি, তারপরে আপনার নাগরিক আপনার যে জুনায়েদ সাকির দল, তারপরে মান্নান সাহেবের দল, তারপরে অন্যান্য যারা আছে, বিশেষ করে বিএনপি তো আগে থেকেই বলেছে যারা আপনার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় তাদের সাথে শরিক ছিল তাদের সবাইকে আপনার অ্যাবজর্ব করবে। তো এখন এই যে জুলাই যোদ্ধাদের যে দলটা, বিএনপি কিন্তু নীতিগতভাবে তাদেরকে সামনে নিয়ে আগাচ্ছে। এটা তারা কিভাবে দেখছে আমি জানি না, তবে আমি মনে করি যে বিএনপি এই জুলাই স্পিরিটটাকে আপনার ধারণ করে এবং সেটাকে ধারণ করেই রাষ্ট্র বিনির্মাণে আপনার তাদের সহযোগিতা নিয়ে আগাইতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার হয়তোবা এখন যে সিটগুলো দেখছেন এগুলো পুনর্বিন্যাস হওয়ার যথেষ্ট স্কোপ আছে। মোস্তাফিজ, একেবারে আমরা যেহেতু টাইম শেষ, আলোচনা একটু র্যাপ আপ করবার জন্য একেবারে যদি বলি যে এই যে সংস্কার, এই যে জুলাই সনদ, এই সব গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে এখনকার যে অবস্থান, এটা আসলে কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? না, কোন রাজনীতিতে কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে আসলে আমার মনে হয় না কখনো যায়। সবসময় সুযোগ থাকে এটা যে কোনো সময় নিয়ন্ত্রণ করার। এটা আসলে সদিচ্ছা দরকার রাজনৈতিক দলগুলোর। সদিচ্ছা দেখতে পাচ্ছেন কিনা আপনি? সেটা তো দেখতে পাচ্ছি না, তবে আমার মনে হয় যে যদি তারা আসলে জনগণের কথা চিন্তা করে, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা চিন্তা করে, সেক্ষেত্রে হয়তো সুযোগ তৈরি হতে পারে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন তারা সেই সদিচ্ছার জায়গাটায় প্রেশার ফিল করে হলেও আসে এবং দিন শেষে যেন তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যই আমাদের রাজনীতিটা হয়। এবং আমি আরেকটা জিনিস এনশিওর করতে চাই, ডেফিনেটলি বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন এবং সবাই আসলে চাচ্ছে যে এনসিপির সাথে একটা জোটবদ্ধ হবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার। সেটাকে আমরা সম্মান করি, কিন্তু আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা চাই যে আমাদের নিজস্ব স্বকীয়তায় রাজনীতিটা করার, আমাদের নিজস্ব যে রাজনীতি সেটার বলে আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই এবং পাশাপাশি আমরা এই জায়গাটা বেশি মানে ওপেন রাখতে চাই যেখানে আসলে অন্যান্য যে আমাদের মানে আইডিওলজির সাথে মিলে এরকম দলগুলো যারা আছে, স্পেশালি মানে গণ অধিকার পরিষদ, তারপরে এবি পার্টি বা এরকম যে দলগুলো আছে তাদের সাথে আমরা হয়তো বা জোটবদ্ধ হতে পারি। তবে এখনো এটা আসলে ফাইনাল করে বলার কিছু নেই, আরো একটা সময় গেলে। ভালো তথ্য দিয়েছেন। আজকে আমরা এখানে শেষ করব। শেষ মিনিটে যদি কিছু বলতে চান ডক্টর আবুল কালাম আজাদ। জি, আমার বক্তব্য একটা, সেটা হলো যে 237 জন প্রার্থীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনি করেছেন, সেইখানে যেন আপনার নিজেদের মধ্যে বিভেদ, রেষারেষি এবং বিরোধের মাত্রা না বেড়ে এবং এটা যেন তারেক রহমানের বিএনপি হিসাবেই ট্রিট করে সামনে আপনার সুন্দর একটা নির্বাচন, যেটা উপদেষ্টা মহোদয় বলেছেন, প্রধান উপদেষ্টা, যে একটা ঐতিহাসিক নির্বাচন, সেই ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হবে, সেই আশাটাই আমি ব্যক্ত করছি। ধন্যবাদ।